ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশন এবং রেলওয়ে স্টেশনের কাছে। যেটা সামনাসামনি দেখতে পাচ্ছেন নিউ গড়িয়া মেট্রো এবং রেলওয়ে স্টেশন। সামনে রয়েছে অটো স্ট্যান্ড। এই অটোগুলো ডিরেক্টলি ফ্ল্যাটের সামনে যাচ্ছে, যে ফ্ল্যাটের ডেসক্রিপশন ভিডিও আজকে আপনাদের সামনে আমরা রাখবো। সোজা এই রাস্তাটি চলে গেল গড়িয়া স্টেশন এবং বাঁ দিকে লেফট সাইডে গেলে আপনারা পেয়ে যাবেন নয়াবাদ লোকেশনটি। এখান থেকে নয়াবাদের দূরত্ব 1.5 কিলোমিটার, যেখানে রয়েছে ফ্ল্যাটটি। আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি ডান দিকে সোজা চলে যাচ্ছে বাঘাযতীন রেলওয়ে স্টেশনের দিকে, বাইপাসের দিকে। আর এই প্রমিনেন্ট লোকেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে নয়াবাদ লোকেশনে আজকে ভিডিওটি আমরা শেয়ার করব, একটি সেমি ফার্নিশড 2 বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও প্রথম পাবলিশ হওয়া সত্ত্বেও আপনাদের সামনে একটি নোটিফিকেশান পৌঁছে যায়। আমরা এখন নয়াবাদ লোকেশনে আছি। এই হলো G+2 বিল্ডিং। এরই ফার্স্ট ফ্লোরে রয়েছে কিন্তু ফ্ল্যাটটি, এর ওপরে আরেকটি ফ্লোর আছে। আর এই হলো রাস্তা ফ্ল্যাটের সামনে, কর্নার প্লটের ওপরে রয়েছে ফ্ল্যাটটি। এই দেখতে পাচ্ছেন যে 3 দিকেই রাস্তা রয়েছে, আর কর্নার প্লটের ওপরে এই G+2 বিল্ডিংয়েই রয়েছে 2 বিএইচকে রিসেল ফ্ল্যাটটি। আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে দাঁড়িয়ে আছি। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, স্টেয়ারে দাঁড়িয়ে আছি। স্টেয়ারে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া আছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু বিল্ডিংটি, মানে খুবই ভালো কন্ডিশনে রয়েছে, ইনসাইড আউটসাইড বোথ। এই হচ্ছে সেই ফ্ল্যাটটি 850 স্কোয়ার ফিটে, যার ভিডিওটি শেয়ার করছি। ডান দিকে দেখতে পাচ্ছেন কোলাপসেবল গেট লাগানো আছে। এটি হলো মেইন ডোর। মেইন ডোরে কিন্তু ডোর ল্যামিনেশন করে দেওয়া আছে। আর এই হলো ফ্ল্যাটের এন্ট্রান্স। আমরা এন্ট্রি করছি ফ্ল্যাটে। ঢুকেই বাঁ দিকে সোজাসুজি হচ্ছে সাউথ, আর ঢুকে এই রকম একটি ড্রয়িং ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এই হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। নিচে ফ্লোরিংয়ে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া আছে। এই হচ্ছে লম্বাটে শেপের একটি ড্রয়িং ডাইনিং পাচ্ছেন আপনারা এখানে ঢুকেই ফ্ল্যাটে এন্ট্রি করে। আর বাঁ দিকে এইখানটায় একটি ডাইনিং টেবিল ওনারা অ্যাকোমোডেট করেছে, আপনারাও চাইলে করতে পারেন। আর ডান দিকে এইখানটাই রয়েছে টিভি ক্যাবিনেটটি। এখানে একটি টিভি ক্যাবিনেট করে দেওয়া আছে, খুব সুন্দর একটি টিভি ক্যাবিনেট এখানটায় পেয়ে যাবেন। নিচে লোয়ার ক্যাবিনেটস রয়েছে, ওপরে প্যানেলিং করে টিভি প্যানেল যেরকম হয় করে দেওয়া আছে। আর এই হচ্ছে উইন্ডো, ড্রয়িং ডাইনিং একটি উইন্ডো আপনারা পেয়ে যাবেন। উইন্ডো কিন্তু ফ্রেমিং করে দেওয়া আছে চারপাশটি। আর উইন্ডো থেকে এই হচ্ছে বাইরের লোকেশন। কোনো রকম কিন্তু অবস্ট্রাকশন এখানে নেই, খুবই খোলামেলা এয়ারই একটি ফ্ল্যাট। আর প্রতিটি ডোরে কিন্তু ডোর ফ্রেমিং করে ডোর স্ক্রিন লাগানো করে দেওয়া আছে। আর এই হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। এই হলো সম্পূর্ণ ড্রয়িং ডাইনিং এরিয়া। আর ওপরে কিন্তু ফল সিলিংয়ের কাজ করে দেওয়া আছে। একটি ফার্নিশড ফ্ল্যাট। এবারে আপনাদের দেখিয়ে নেব সেপারেট কিচেনটি। এখানে কিন্তু কিচেন কিন্তু একদম কভার্ড, এবং কিচেন কিন্তু মডিউলার কিচেন আপনারা এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে কিচেনের এন্ট্রান্স। এই আমরা কিচেনে এন্ট্রি করছি। আর এই হচ্ছে কিচেনের টোটাল ফ্লোর এরিয়াটি, প্যাসেজে ফ্লোরের যে এরিয়াটি পাচ্ছেন এটি। আর ওপরে রয়েছে ক্যাবিনেট করে দেওয়া, একদম ওয়াল জুড়ে ক্যাবিনেট করে দেওয়া আছে, আপার ক্যাবিনেট। আর নিচে লোয়ার ক্যাবিনেট কিন্তু করে দেওয়া আছে বাস্কেট সমেত। এই হলো মডিউলার কিচেন। ডান দিকে এইখানটায় আপনারা ফ্রিজটা রাখতে পারবেন, এখানে ফ্রিজের পয়েন্ট করে দেওয়া আছে। এইখানটায় আপনাদের মাইক্রো ওভেন রাখার জায়গাটা রয়েছে। নিচে এইটা হচ্ছে উইন্ডো, বাঁ দিকে আরোর পয়েন্টটা এখানটায় রয়েছে। এই হলো টোটাল কিচেনের সাইজটি। কিচেন টেবিলে গ্রেনাইটের কাজ করে দেওয়া আছে। খুব সুন্দর একটি মডিউলার কিচেন এখানে আপনারা পাচ্ছেন, সেপারেট এবং কভার্ড। কিচেন থেকে বেরিয়ে এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়া। এবার ডান দিকে আমরা দেখে নিচ্ছি ফ্ল্যাটের রুমগুলো। এই হলো প্রথম বেডরুম। এই আমরা এন্ট্রি করছি ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশনের দুটো উইন্ডো পাচ্ছেন। একটি ওয়ার্ড্রপ করে দেওয়া আছে এখানটা, ওয়াল ফিটিং ওয়ার্ড্রপ। এটাও কিন্তু ফ্ল্যাটের সাথেই আপনারা সব পেয়ে যাচ্ছেন এইগুলো। এখানে একটি ক্রকারি ইউনিট করে দেওয়া আছে, একটি ক্রকারি সেট এখানটায় রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই হলো উইন্ডো, একটি বড় উইন্ডো এবং একটি ছোট উইন্ডো রয়েছে। 10 বাই 12 সাইজের রুম রয়েছে।
একটি বেড, দুটো আলমারি রাখার পর, দুটো সাইড টেবিল রাখার পরও এতটা জায়গা রয়েছে বেডরুমে। এরপরে আমরা দেখে নেব হচ্ছে ওয়াশরুমটা। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ ওয়াশরুম। ঢুকেই ওয়াশরুমে এখানটায় আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন। এই জায়গায় একটু কোমোড পাচ্ছেন, উপরে একটি উইন্ডো আছে, এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া আছে। আর এই হলো টোটাল স্পেসটা অ্যাটাচ বাথরুমে। যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটি ওয়াশরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হলো বেডরুমটি সাইজ। এই হলো মাস্টার বেডরুম। 850 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি রয়েছে স্যাংশন প্রজেক্ট, কলকাতা কর্পোরেশনের 109 নম্বর ওয়ার্ডে রয়েছে। নয়াবাদ লোকেশন, গড়িয়া মেট্রো থেকে মাত্র 1.5 কিলোমিটার, 10 মিনিট লাগে অটোতে। এবার আমরা কমন ওয়াশরুমটি দেখে নেব। এই হলো কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুমের মধ্যেই কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা এখানটায় পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে টোটাল কমন ওয়াশরুমের স্পেসটা। একটি উইন্ডো ওপরে রয়েছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে, গিজার এখানে ইনস্টল করে দেওয়া আছে, রেন শাওয়ারটা পেয়ে যাচ্ছেন এখানটায়। আর এখানটায় একটি মিরর ফিট করা একটি ওয়াশ বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন ওয়াশরুম। একটি ঠিকঠাক সাইজের একটি কমন ওয়াশরুম এখানে রয়েছে। এরপরে আমরা সেকেন্ড বেডরুমটি দেখে নেব। এই হলো সেকেন্ড বেডরুম। এই আমরা এন্ট্রি করছি সেকেন্ড বেডরুমে। এই হলো বেডরুমটির সাইজ। 10x10 সাইজের একটি বেডরুম আপনারা এখানে পাচ্ছেন। এখানেও কিন্তু ওয়ার্ড্রপ করে দেওয়া আছে, ওয়াল আলমিরা করে দেওয়া আছে। এখানেও দুটো ক্রস ভেন্টিলেশনের উইন্ডো পেয়ে যাচ্ছেন মাস্টার বেডরুমের মতন। এই হচ্ছে বেডরুমটির সাইজ। ভালো করে এরকম সুন্দরভাবে দেখিয়ে দিই আপনাদের, যতটা সম্ভব ঠিকভাবে দেখানো যায় আপনাদের। বাঁ দিকে এই জায়গাটি আপনারা ড্রেসিং একটা ইউনিট পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা ড্রেসিং ইউনিটটা আপনারা পাচ্ছেন। আর এই বেডরুমটার সাথে কিন্তু একটি ব্যালকনি রয়েছে, একটি বড় সাইজের ব্যালকনি এখানটায় আপনারা পাচ্ছেন। এই হচ্ছে টোটাল ব্যালকনিটির সাইজ। খুবই সুন্দর একটি ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোরে রয়েছে। ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ রয়েছে, লোকালিটি ভিউ। ব্যালকনিতে কিন্তু একটি বেসিনও আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে লোকালিটি ভিউ ব্যালকনি থেকে। খুবই খোলামেলা সুন্দর একটি ফ্ল্যাট, স্যাংশন প্রজেক্ট, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাচ্ছেন এটার এগেনস্টে। আর এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 35 লাখ টাকা কার পার্কিং নিয়ে, 35 লাখ রুপিস উইথ কার পার্কিং, উইথ কভার্ড কার পার্কিং। মাত্র 35 লাখ টাকা দাম রাখা হয়েছে এই ফার্নিশ ফ্ল্যাটটার। এখানে এর সাথে কিন্তু দুটো রুমে কিন্তু এসি আছে, এসিটাও আপনারা পাচ্ছেন। প্লাস ফিক্সড যে ফার্নিচারগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা এর সাথে পেয়ে যাচ্ছেন। এই হলো টোটাল ভিডিওটি। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার সাইট ভিজিট করে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।